ভাগ্যক্রমে 9টি সন্তানই মারা যায়। আজ আমরা এমন এক নারীর গল্প সম্পর্কে জানলাম যা কোনো সিনেমা নয় এবং উপন্যাসও নয়, এটি একটি বাস্তব কাহিনী। সেই সাথে তার স্বামীও মারা যায়। প্রতিদিন আমাদের চলার পথে মানুষের সাথে দেখা হয়। আমরা কি কখনো ভেবেছি তাদের জীবনের গল্প সত্যিটা কি? আজ আমাদের সাথে এমনই একজন মানুষ আছে যার জীবনের গল্প আপনাকে ভাবাবে, কাঁদাবে, আবার অনুপ্রেরণা দিবে। আমি মুসাম্মাদ মুক্তা মোল্লা। আজকের এই পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই অনুষ্ঠানে যে অতিথি আছে আমরা তার পরিচয়টা জানব। আসসালামু আলাইকুম দাদিমা, কেমন আছেন? ভালো আল্লাহ রহমত করেছে। আপনার নামটা কি? আমার নাম আলিয়া খাতুন। আপনি কোথায় থাকেন? মজগুনি, আলমগীরের বাড়ি। আপনার সন্তান কতজন? নাই, 9টা চল্লিশে মারি দিছি সব। 9টা ছেলে মারা গেছে? ওই স্যার মরছে। স্বামী করতো ওজালির, ওজার মাথায় বোঝাতে উনি মসজিদে ইমামতি করতো, বৈকাল মসজিদে। কত বছর আগে? অনেক বছর হয়ে গেছে। আমি তো সেইভাবে রয়েছি, মানুষের নাম তো এখানে সেখানে বিয়ে করে নেই বা কিছু করি নেই। আল্লাহ যেভাবে রাখছে এইভাবে চাই। আমি তো খাই একটু মানুষের চাই চিনতে, সোজা কথা। কত বছর হয়েছে সে মারা গেছেন? অনেক বছর হয়েছে। আর 9টা সন্তানই মারা গেছে কিভাবে? ওই মরছে। বেড়ারা যদি ওজালি হরে তাদের সন্তান বাঁচে না, একদিকে ক্ষতি হয় একদিকে ভালো হয়। ওঝারি বলতে হচ্ছে ওই কবিরাজি ওইগুলা, সেই জন্য 9টা সন্তানই মারা গেছে। ও তবজিদ দিয়া যারা বসা দিত, অজিফে আছে, ওর বই পুস্তক এইরকম গাদি মেরা সব শেষ। স্বামী না থাকলে কিছু না, স্বামী না থাকলে ও দূর গতির পারি নেই, যার হেন ঠেলা খাওয়া লাগে। ওই আলমগীর করে খাই, এই জায়গায় বকুল আছে না, হে 1000 টাকা দিয়েছে, হে দিয়ে এরকম ছাদের উপরে কাগজ দিয়েছে, সের মধ্যে ঠাই এই রেল লাইন তো মাগো চেন, ওই বড় রেল লাইনে আলমগীর বাড়ি। ওইখানে আপনি এখন থাকেন? হ্যাঁ, বর্তমানে। এমনি ভাড়া দেওয়া লাগে না, এমনি থাকতে? না না, ভাড়া চায়, ওই তো কাটি নিয়ে খায়। কিরকম কাটে নেন? কাটে নিলে তো তোমার কাছে চাল নিলাম, তোমার কাছে টাকা নিলাম, সেগো ক্যাপাসিটি অন্যরকম। গাঁদা করে মত করতো, ওগুলোকে আমরা পারি। তাহলে আপনি প্রতিদিন কিভাবে? তো চাই চিনতে নিয়ে খাই। চাই চিনতে কিরকম কি দেয়? চাল দেয়, কেউ দুটো ভাত খাই দেয়, কেউ টাকা পয়সা দেয়। আমি আপনাকে যখন দেখলাম যে কাপড় আছে আপনার সাথে, গোসল করতে যাচ্ছিলেন। হয় কেন আপনার বাসাতে একদিকে, আপনি ওইদিকে কেন? ওদিকে যাই। সকালে খাওয়া হয়েছে? হ্যাঁ, খাই এলাম না, একটা চা খাই এলাম, রুটি খেলাম। আচ্ছা, আপনি তো হচ্ছে বেশ বয়স্ক, কখনো কি রাস্তাঘাটে পড়ে গেছিলেন? আমি নিজে বিছানা করলাম, ওই আলমগীরের সময় ওরা দেখছে, ওষুধ বুড়ি খাওয়াইতো বাড়িওয়ালা যে, উনি দেখছে আপনাকে। তো আপনি তো অনেকটা বছরই একা রয়েছেন। কেউ নেই, ভাই নেই, মা নাই, বাপ নাই, কোনো আত্মীয় স্বজন নেই, চাচা নেই, খুড়া নাই, চাচি নেই, কোনো ভাই নাই, কিছু নেই। ভাই মরছে কয় নাই, মা মরছে কয় নাই। আমাকে বাড়ি এই যে বরিশাল আছে না, কাউখালী থানা থেকে, ওইটা হলো বাপের বাড়ি, স্বামীর বাড়ি বাগেরহাট। তাহলে আপনি সম্পূর্ণই একা? হয়। তাহলে অসুস্থ যদি হয়, ওর সেই মালিক ছাড়া উপায় নাই। আপনি যখন অসুস্থ থাকেন, ঘরে যখন শুয়ে থাকেন, তখন খাবার কিভাবে দিই, ওষুধ এইসব কিভাবে? আল্লাহ একজন দেয়, একজন থাকে। কি মানে ধরুন তুমি এখন আমার একটা রুটি খাওয়াইলা, কি একটা চা খাওয়াইলা, দিন এইভাবে কাটবে। আপনার জীবনে প্রথম থেকে বলুন, যেখানে আপনার বিয়ে হয়েছিল বা ছোট যখন ছিলেন ওইখান থেকে বলুন যে কিভাবে বিয়ে হয়েছিল, কিভাবে বড় হয়েছেন। হ্যাঁ, এই সময়ের কথা কি এখনো অত বলেন, আমাদের ছোট করে একটু বলেন যে এইভাবে আপনি বড় হয়েছিলেন।
তার কিছু বছর পর বিয়ে হয়েছিল, এইভাবে একটু বলুন। আমাকে বিয়ে করতে বাড়িতে নিয়েছে, হুম। বাড়িতে নিয়েছিল। আপনার দেশকে স্বামী হয় কিভাবে দেশের জায়গায় দেশে সেনে যায়? হয়তো তোমার দ্বারায় পাইছে এরকম। মানে আপনাকে নিয়ে এসেছে? ওইরকম বাড়ি হলো পাথরঘাটা, চরদনি পাথরঘাটা। আপনার কি বাবা মা দেখে বিয়ে দেয়নি? হয়। বিয়ে হয়েছে, তারপরে কিভাবে কি তারা তো জানে যে এরকম কবিরাজি করে, সেটা দেখেই বিয়ে দিছিল? এখন অত তো আর তর্জমা করে নাই। তোমার ভিতর কি আছে আমি কি করে জানি, আমার ভিতর কি আছে আর একজনে কি করে জানি। তারপরে কত বছর পরে বাচ্চা হলো? ও বাচ্চা কোনো ঠিক ঠিকানা নেই, মরা ছাড়া ও আয় তাড়াতাড়ি। তো আপনি যখন দেখছেন যে আপনার স্বামী এরকম, যার কারণে বাচ্চা টাচ্চা আপনারও কোনো ভবিষ্যৎ কি হচ্ছে না, তখন আপনি কেন অন্য কোনো পরিকল্পনা করেননি? না, আমার স্বামী আমার কথা শুনছে, হয়তো নিষেধ করছি ওই পথে যাইও না, সেই পথে যদি হেই থাকে মানুষ বেকায়দায় ফলে দেখতে হয় না এই করে। বাইক আছে তিনটে, সেগুলো টাকা পয়সা ভাঙ দেয় না, মা মরছে কয় নাই, ভাই মরছে কয় নাই, ওই জায়গাটু কায়দা করিয়ে মায়ের পায়ে নিয়ে গেছে, আমি যাইছি আপনার কোনো খবর কেউ নেয় না? না। এভাবে একটা মানুষ কিভাবে থাকে? ওই তো থাকলাম তো ওই জন্য। আপনার কোনো কিছু নিয়ে আফসোস বা কষ্ট আছে? না, কষ্ট আর কি, কষ্ট সইতে সইতে পাথর হয়ে যায় মানুষ নাকি। এই যে অনেকের কাছে তো আপনি তো চান, চাই করেন, কেউ কেউ খুশি হয়েও দেয় অনেক কিছু, যে আপনি যাচ্ছেন, সে নিজে এসে বলছে, হ্যাঁ নিজেই দেয়। নিজে দেয়, তখন আপনার কেমন অনুভূতি, কেমন লাগে তখন যে কেউ নিজে আল্লাহর আমাকে মতে সাহায্য হ্যাঁ। করছে? হ্যাঁ, আমি অসায় দিয়ে যেতেছি, মাসাল্লাহ আল্লাহ হারে আরো দেখ, দেওয়ার তৌফিক দেখ, এই তো। আবার হচ্ছে অনেকে আছে যেমন সাহায্য আপনি চাচ্ছেন, সে সাহায্য করে না, উল্টা আরো অনেক রাগারাগি করে, চিল্লাপাল্লা করে। করুক, ওই থাকবে হ্যার কাছে, আপনি আমার কিছু না। কিছু বলেন না, বা এই হিসাবে আপনার কোনো আফসোস নেই? না, তার দুয়ারে আইসি হে কইতেই পারে কুক নাকি। দুধের হয়ে আল্লাহ পছন্দ করে, এই জন্য তুমি আমার একটা কইছো আমি তোমার একটা কই যাব না। আপনার জীবনে কষ্টর কি মুহূর্ত আছে? মানে কষ্টের কোনো একটা কিছু কষ্ট নেই, আল্লাহ আপনার যেভাবে হেবে উঠে। এই জীবনে আপনার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই? না, মরি করে গেলাম নাকি, আচ্ছা, কানবে না আপনার কেউ। হুম, কাঁদবে, সবাই কাঁদবে কিছু কই সময়। কানবে? আপনার তো এখন কেউই নাই। না, কেউ কানবে না। কেউ দিতে পারলে ভালো জানবে, না দিতে পারলে ভালো জানবে না। তুমি খাওয়াইছো খাইছি, এখন তোমার যদি ইয়ে দেয় দাঁড়া তুমি করো, করার কিছু নেই আছে নাই, তাতে তুমি ওই দাবি রেখে খাওয়াইও না। কি আর ভাত খাওয়াইছো, সালন খাওয়াইছো খাইছি, এখন তুমি যদি এর দাবি রাখো তা আর থাকলে কি, রাখো। কি মা? আপনার জীবনে এমন কোনো কাহিনী মনে পড়লে কান্না আসে, এমন কোনো কাহিনী আছে যেটা মনে পড়লে খুব কষ্ট হয়, কান্না হয়, যে আমি এটা না করলে হয়তো ও হ্যাঁ কেউ জানবে তো ওটা আল্লাহর কাছে কানবে হবে নাকি। না, থাকে না যে আমি যদি আজ এই কাজটা না করতাম তাহলে আমার জীবনটা একটু সুন্দর হতো? না না, ও মনে জাগাই না। আর যদি আমার একটা পোলাপান খরাও ইয়ে থাকতো, তো তো আমি চাই চিন্তি নিয়ে হেরে খাওয়াইতাম, আমিও খেতাম। কই আল্লাহ তো রাখলো না, আর হের সাথে আমি বুঝতে পারবো না। আচ্ছা, আপনার জীবনে যদি একটা ইচ্ছা পূরণ করার হয়, যে আপনি একটা ইচ্ছা পূরণ করতে পারবেন, তাহলে কোন ইচ্ছাটা আপনি পূরণ করতে চান? কি করবো এখন, করার কিছু তো নাই। না, মনে করেন আমরা যদি বলি যে আপনি একটা ইচ্ছা বলেন, সেটা আমরা পূরণ করব, তাহলে কোন ইচ্ছাটা আপনি পূরণ এই করতে চান? দেখো আমার ঘরে যা আছে সব মানুষরা নিয়ে যায়, লুটপাট করি, কিছু থাকে না, কম্বল মম্বল যা থাকে মানুষেরা নিয়ে যায়। আপনার ইচ্ছা যে একটা বাসা থাকুক, তাই? একটু থাকার একটু ঘুমাইয়ে জায়গা পাইনি ওই কিছু।
এই আর কি। ইচ্ছা বলতে একটা নিজের বাসা। হুম, যাই হোক, এখানে রাস্তাটা শুয়ে থাকা যাবে না, রাস্তা থাকে কুকুর, এখানে মানুষ তো আর থাকা যায় না। আপনি রাস্তায় থেকেছেন? রাস্তায় তো তো কথার কথা কইলাম, হেলে ওই বেরিয়ে থাকলাম, বউ খুলতেছিল একটা 1,000 টাকা দিয়েছে, যে একটা কম্বল কিনে দিয়েছে এই ছাদের উপর দিয়ে, এই এর তলে থাই, এই বড় রেল লাইনে ওই যে রুটি টুটি বানায় না কারখানা, ওই কারখানাটার সামনে গিয়ে, এবার চিনতে পারছো আমাকে? চিনতে পারছি। যারা যা না দেখতে পারবে রাগো, তুমি আমার দেও নাই এর তো এক যে আমি রাগে ডুবু ডুবু, তোমার নিতে গেলে মেকাল তুমি গেল না, এনেছে আমি এর উপরে আমার উপর করতো, এই তাহলে আমি 70 গেলাম না, আর তো কইছেন আমি যাই। আপনি একজন মা হিসাবে নয়টা সন্তানকে নিজের চোখের সামনে মৃত অবস্থায় দেখেছেন, আপনার অনুভূতিটা কেমন বা কেমন? ভালো, মরে গেছে আল্লাহ গেছে, আর কি করবো। এমনি আপনার কষ্টটা ঠিক কিরকম ছিল যে 9টা সন্তানই আল্লাহ নিয়ে গেল? কষ্ট তো থাকে। আপনি কখনো ভেঙে পড়েননি যে আমার এইভাবে সন্তানগুলো হয়ে যাচ্ছে? তাহলে তো আছে, হ্যাঁ তো এই মানুষ মা কইছে না। আপনি 9টার পরে আর নেওয়ার চেষ্টা করেননি? না, আপনি বুঝছেন যে এখন তো মারা গেছে। 9বারেও আপনার হুম, আর ইচ্ছা নাই যে? না, মারা গেছে। তিনি এখনো পর্যন্ত একাই সারাটা জীবন কাটিয়েছেন, তার সাথে এখন কেউই নাই, শুধু আছে কষ্ট, অভিমান। আপনাদের কাছে তার এই জীবন কাহিনীতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আপনি এত বছর বয়সেও কখনোই মা ডাক শোনেননি? না, কেউই মা ডাকেনি? ছোট ছোট থাকতে মারছে, কেউ আপদ দিছে, কেউ উঠে গেছে, ছোট ছোট থাকতে মারছে, ওই এখন কি। আচ্ছা, এই যে কখনো কি, মানে আমরা সাধারণত দেখি যদি বাচ্চা নষ্ট হয় বা বাচ্চা মারা যায় তাহলে মাদেরকে বেশি দোষ দেওয়া হয়, তো আপনাকে কখনো দেয়নি? মার দোষ দেবে কি, এত নিজেই নিজে না। তাহলে সে তো এত, কুপারের কালামকে যদি করে তাহলে তাদের সন্তানের উপর আনি পড়ে। তাহলে উনি এত কবিরাজি করে, তাহলে উনি কবিরাজি করে সন্তান নেই করতে পারেনি? না, করে না, আর নিজের তো নিজের হয় না, পরের তো হয়। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে কুফরি কতটা ভয়ঙ্কর এবং তা জীবনে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে। কেউ নিঃসন্তান হয়েছে, আবার কেউ তার জীবন সংসার নিয়ে অনেক অশান্তিতে। আমরা দেখেছি আজকের এই পডকাস্টে যে এই মানুষটির হাজবেন্ড ছিল যিনি কুফরি করত, তার কারণে তিনি কখনোই মা ডাক শুনেননি এবং সেই মানুষটিও বাবা ডাক না শুনেই পৃথিবী থেকে চিরতরে চলে গেছে। প্রিয় দর্শক, আমরা এই সমস্ত জিনিস থেকে সতর্ক থাকব, যেহেতু এই কুফরি এই জিনিসগুলো এতটা ক্ষতিকর প্রভাব ফেলে জীবনে। তো আমরা সকলেই এই সমস্ত জিনিস থেকে বিরত থাকব, সতর্ক থাকব। আপনি তো আপনার জীবনের সবই হারিয়েছেন, স্বামী, সন্তান, পরিবার সব হারিয়েছেন। তো আপনার সামনে যখন কোনো বাচ্চা তার মাকে মা বলে ডাকে অথবা দাদি বলে ডাকে, আপনি তো কোনো ডাকি শোনেনি, তাই না? দাদি, মা। তো আপনার কেমন লাগে তখন চোখের সামনে যখন বাচ্চাকে আদর করে? হ্যাঁ তো লাগবে, তখন এখন কি করবো, পরের থেকে আমারে দেবে, জানতে পারবো। পরের মেয়ে মানুষ দিয়ে দিছি, তাও মানুষ হইল না। কোরআন শরীফ পড়েছি, বাংলায় পড়াইছি, দেশে লই গেছি, একে কথা হেরা রাখি, তোর কাপড় মা না, ওরে তোর পালিত মা। এটা কবে? ওই দেশে মানে স্বামী দিয়েছে। থাকতে? হয়, স্বামী থাকতে একটা মেয়ে দত্তক নিছিলেন? হয়, পালতে নিয়েছিলাম। তারপরে? ওর মার 2 ছিল জমক, তা আমি আনছি একটা পালতে, আর একটা একজনে নিয়ে গেছে। হুম। মাইয়াটার আবার পাও কোরাল হয়,
এই রাখলাম, মানুষ করলাম, কই আমার তো থাকলো না। কত বছর পরে। পরে নিয়ে গেল? তোমার মতো কেন মেয়ে হয়েছে, আমি মেয়ে তো বুঝবো, কত তো তোর আপন মা না, কষ্টের পালো তোমার। সে আর মেয়েও আইলো না। চলে গেল? হুম, আর সে আইলো না। থাকার চেষ্টা করেনি? না, কথাও বলেনি? তার প্রতি আপনার এই দুইটা আছি আমি, একটা হাউজিং এ আর একটা চকদানি পাথর গোড়া। মানুষের খুব উপাসনা করছি, কিন্তু আমারে কেউ করে না। কই করে? আবার করে না তাই করে তো, আমার মানুষের দেয় না, দেখে। আপনি দুইটা সন্তান পালন করছিলেন, হুম। অন্য একটাও আপনাকে দেখেনি? না, কেন দেখেনি কেন? কেন হেরা যদি অন্য রাস্তা ধরে তার করে কি? হ্যাঁ বিয়ে হয়েছে, হ্যাঁ মাই বলে আছে, একটা মাই বলে হয়েছে, তা আমারে দেখে মাথায় ঘরে বই গেছে নাকি? আমার মন মানুষ না থাকলে কি আর। এই হাউজিং এ চেনো নাকি জানে না, ওর ওই বেটা কেরাসিন বেচতে আসেন তাড়াতাড়ি, সেখানে এই মেয়ে, ও মেয়ের নাম তারা। আপনি বরাবর 9টা সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, বাবা মা ভাই বোন সবাইকে হারিয়েছেন। তো যে এত কিছু আপনার জীবন থেকে চলে গেছে, আপনি কিভাবে শক্ত তা আছেন? আমি যে পাথর হয়ে গেছি, পাথর মানে পাথরে ও আছে, আমার তো কোনো হোম নেই, পাথর আছে ও পাথর। মানে আপনি এত কষ্ট নিতে নিতে এখন আর হুম। কষ্ট কষ্ট মনে হয় না, না, এখন পাথর। হয়। কখনোই কি কান্না কান্না হয় না যে ও ওই লেখা নিচু নিচু কান্দিয়া ঘুমাইতে ঘুমাইতে শেষ। আল্লাহ নামাজ কালাম পড়েন? হুম, কষ্ট কর্ম কারে নিয়ে পোলাপান থাকে তাকে নিয়ে কষ্ট করি আচ্ছা, আপনি এখন আল্লাহর কাছে কি চান? মানুষ তো চায় যে স্বামী ভালো থাকুক, সন্তান ভালো থাকুক। আপনি আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে চাই, আল্লাহ কেমন আমার রাখবে সেইটা, সে মালিক ছাড়া উপায় নেই। মানুষ আমার কি ভালো রাখতে পারবে, পারবে না মালিক ছাড়া। আমি নিজে দেখি প্যারালাইসিসে বসছি, ওই আল্লাহ আল্লাহ। মানুষদের কত হাসপাতাল ভরে রয়েছে, তার খবর নেই। কত ডাক্তার কত গভীরে দেখাচ্ছে, আমি তেমন মাটি চলি, খাই লই, আল্লাহ ভালো রাখছে কিনা। আচ্ছা, আপনি যখন মানে যখন শক্তি ছিল গায়ে, তখন কি কি করতেন তখন? তখন এই জায়গায় পেপার মিলে এই জায়গায় ছাল বেচতাম আমি, এই পেপার মিলের এই জায়গায় কি ছাড়? শাল শাল, গরু গাছের শাল। তারপরে আবার ওই রেশন কার্ডের মাল ছাড়াই আবার আমি বেচতাম। মানে আপনার স্বামী আপনার নাই, সংসার স্বামীটা সেখানে নাই, খালা গো একটা করিয়া এই যে এখানে পেপার মানে মিল। স্বামী কত মানে খুব তাড়াতাড়ি মারা গেছিল, হুম। তারপরে আপনি ওইগুলো করে? হুম, আমি হডি উড়েই খাইছি, হডি। তোমরা তো চেনবা না সেগুলো, সডি কয় না, সডি ইয়ে কোথায় ডুবড়াইয়া টিনের উপরে বসছি, পালো বানাইয়া এই 40 টারি নিয়ে বেঁচেছি দৌড়চ্ছি, কর্মী করছি খাইছি। এখন তো হে পারি না, স্বামী ছেড়েও টাইমকে চালিয়ে দিয়েছি, ঘরে বইয়ে করছি। আচ্ছা, তো আপনি স্বামী ছাড়া, সন্তান ছাড়া, ভাই বোন ছাড়া ছিলেন যখন কম বয়স ছিল, তখন কোনো সমস্যা হয়নি যে লোক বা মানে এখানে দেখি যে পুরুষ মানুষ কতটা কতটা সমস্যা করে একটা মেয়ের জন্য, কতটা ভয়ানক। তো আপনার জীবনে এমন কখনো হয়েছে যে আপনি যেহেতু একা থাকেন, কখনো কোনো ঝামেলা হয়েছিল? না, আমি কখনো যদি তোমার না ডাকিতে আমার যাবে লবে কা দেখা না, নাকি? এমনিও যে বদ নজর দেয়? হ্যাঁ থায়, যে থায় ওর পাশে যাও না, নিজে সামলা কেউ কিছু করতে পারে না, কিংবা কই মানে না। আপনি ঠিক থাকলে আপনাকে কেউই সমস্যায় ফেলতে পারবে না? না, পারবে না। আপনাদের কাছে তার এই জীবন কাহিনীতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থাকবেন। আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।